হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই তো আমাকে ভুলেই গেছেন। অবশ্য আমিও ভুলে গেছিলাম যে আমার একটা চ্যানেল আছে যেখানে আমার ভিডিও আপলোড করতে হবে। এতদিন পর আমার মনে হলো যে হ্যাঁ, একটা নতুন ভিডিও দেওয়া উচিত। তাই আপনাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন রেসিপি। আজকে আমি হাঁসের ডিম দিয়ে মজাদার একটা তরকারি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। এখানে আমি ডিমগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়ে ছিলে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি রান্নার প্রসেসে। চুলায় একটা হাঁড়ি গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো। হাফ কাপের থেকে একটু কম ব্যবহার করেছি আমি এখানে। এখন আমি তেলের মধ্যে পেঁয়াজটিকে ভালো করে নেড়েচেড়ে লাল করে নিব। পেঁয়াজটা লাল হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি। লবণ দিয়ে দিব স্বাদ মতো। হলুদের গুঁড়ি দিয়ে দিব হাফ চামচের থেকেও কম। আর মরিচের গুঁড়িটা আপনারা ঝাল অনুযায়ী দিতে পারেন। গরম মশলা অ্যাড করে নিচ্ছি হাফ চামচের মতো। আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়ি অ্যাড করে নিয়েছি হাফ চামচের মতন। এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে ধুয়ে রাখা আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর হাঁসের ডিমটা আলু দিয়েও কিন্তু খেতে খুব মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আলুটাকে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে হালকা একটু পানি দিয়ে কষিয়ে নিব। কিছুক্ষণ পর আলুটা কষানো হয়ে গেছে। আমি ঢাকনাটা তুলে নিলাম এবং আলুগুলোকে একটু নেড়েচেড়ে দিলাম। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি। এরপর একটা একটা করে ডিম আমি এর মধ্যে ছেড়ে দিব এবং অপেক্ষা করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত আর আলুটা হয়ে আসা পর্যন্ত। ডিমগুলো দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং অপেক্ষা করছি তরকারিটা হয়ে আসা অবধি। চলে আসলাম আরও কিছুক্ষণ পর। তরকারিটা রেডি করা হয়ে গেছে। এখন আমি একটু জিরা গুঁড়ি দিয়ে মিক্স করে নিচ্ছি। তরকারিটা রান্না করে নিয়ে আমি নামিয়ে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন একদম শর্টকাট ওয়েতে আমি কিভাবে ডিমটা রান্না করে নিলাম। অবশ্যই ডিম রান্না করতে তো সবাই পারে, তবে ভাবলাম আপনাদের সাথে এই ডিমের রেসিপিটা একটু শেয়ার করা যাক। যাই হোক, রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক আর একটা কমেন্টস করে দিয়েন। আর নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।